আপনি কি জানেন একটা সাধারণ বাঁশ যেটা দিয়ে আমরা বেড়া বানাই, ঘরের খুঁটি বানাই, সেই বাঁশ দিয়েই তৈরি হচ্ছে কোটি টাকার ব্যবসা। চীন ইতিমধ্যেই এই প্রযুক্তি ব্যবহার করে বিশ্বজুড়ে পরিবেশ বান্ধব পেপার ব্যাগ রপ্তানি করছে, আর এখন তারা চাইছে বাংলাদেশও এই কাজ শুরু করুক। কিন্তু প্রশ্ন হলো, আমরা কি পারবো, নাকি আবারও সুযোগ হাতছাড়া করব? স্বাগতম টেকনোজালে, যেখানে আমরা তুলে ধরি পৃথিবীর অজানা সত্য, প্রযুক্তি আর ভবিষ্যতের সম্ভাবনা। আজকের ভিডিওতে জানবেন বাঁশ থেকে পেপার ব্যাগ কিভাবে তৈরি হয়, কেন চীন বাংলাদেশকে গুরুত্ব দিচ্ছে, আর এই শিল্প আমাদের দেশে এলে কি বদলে যেতে পারে। বাংলাদেশে বাঁশ নতুন কিছু নয়, গ্রামের প্রতিটি বাড়িতে বাঁশ আছে। কিন্তু আমরা কি কখনো ভেবেছি এই বাঁশই হতে পারে আমাদের নতুন সবুজ সোনা? বিশ্বে এখন প্লাস্টিক একটি বড় সমস্যা। সমুদ্র থেকে শুরু করে মানুষের শরীরেও প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব পাওয়া যাচ্ছে। এই পরিস্থিতিতে বিশ্বজুড়ে শুরু হয়েছে একটি বড় পরিবর্তন, প্লাস্টিক টু ইকো ফ্রেন্ডলি শিফট। এখানেই আসে বাঁশ। বাঁশ খুব দ্রুত বড় হয়, সহজে পাওয়া যায়, পরিবেশের ক্ষতি করে না, এমনকি একটি বাঁশ গাছ দিনে 2-3 ফুট পর্যন্ত বাড়তে পারে। এই কারণে এখন অনেক দেশ কাঠের বিকল্প হিসেবে বাঁশ ব্যবহার করছে এবং কাগজ শিল্পেও ব্যবহার করছে। কিন্তু চীন শুধু প্রযুক্তিতে এগিয়ে নয়, তারা সুযোগ ধরতে ওস্তাদ। যখন বিশ্ব প্লাস্টিক কমানোর কথা ভাবছে, চীন তখন তৈরি করছে বিকল্প পণ্য। তারা বিশাল কারখানায় বাঁশ থেকে কাগজ, কাগজ থেকে ব্যাগ, আর সেই ব্যাগ বিশ্বজুড়ে রপ্তানি করছে। এই পুরো প্রক্রিয়াটি এতটাই দ্রুত, দিনে হাজার হাজার পেপার ব্যাগ তৈরি হয়। চীনের সফলতার পেছনে 4টে বড় কারণ আছে: উন্নত প্রযুক্তি, সরকারি সহায়তা, বিশাল উৎপাদন ক্ষমতা, আন্তর্জাতিক মার্কেট দখল। এজন্যই তারা এখন নতুন পার্টনার খুঁজছে, এবং বাংলাদেশ তাদের নজরে। বাংলাদেশ কেন এত গুরুত্বপূর্ণ? আমাদের দেশে প্রচুর বাঁশ আছে, গ্রামের মানুষ সহজেই বাঁশ সংগ্রহ করতে পারে, শ্রম খরচ তুলনামূলক কম। শুধু তাই নয়, আমরা ইতিমধ্যে গার্মেন্টস শিল্পে বিশ্বের দ্বিতীয়। আমরা প্রমাণ করেছি আমরা পারি। চীন জানে যদি বাংলাদেশ এই শিল্পে ঢুকে যায়, তাহলে খুব দ্রুত বড় উৎপাদক হয়ে উঠতে পারে। এটা শুধু ব্যবসা নয়, এটা হতে পারে দুই দেশের বড় সহযোগিতা। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে, কিভাবে বাঁশ থেকে পেপার ব্যাগ তৈরি হয়। প্রথমে বাঁশ সংগ্রহ। প্রথমে বেছে নেওয়া হয় পরিপক্ক বাঁশ, যেগুলো শক্ত এবং ফাইবার সমৃদ্ধ। এরপর কাটিং ও প্রসেসিং। বাঁশগুলো ছোট ছোট অংশে কাটা হয় এবং পরিষ্কার করা হয়। এবার বিশেষ মেশিনে এই বাঁশগুলোকে ভেঙে এক ধরনের মিশ্রণে রূপান্তর করা হয়, যাকে বলে পাল্প। তারপর পাল্পকে নরম ও ব্যবহারযোগ্য করতে কিছু প্রসেস করা হয়। এরপর এই পাল্প বড় রোলারে ছড়িয়ে শুকিয়ে শক্ত কাগজে রূপান্তর করা হয়। শেষে সেই কাগজ কাটিং, ভাঁজ এবং ডিজাইন করে তৈরি হয় পেপার ব্যাগ। এই পুরো প্রক্রিয়াটি আধুনিক মেশিন দিয়ে সম্পূর্ণ অটোমেটেড হতে পারে। বাংলাদেশের জন্য বিশাল সুযোগ। ভাবুন তো, বাংলাদেশ যদি এই শিল্পে ঢুকে যায়, তাহলে হাজার হাজার নতুন চাকরি, গ্রামে নতুন আয়ের উৎস, পরিবেশ বান্ধব পণ্য উৎপাদন, আর সবচেয়ে বড় কথা, বিদেশে রপ্তানি। মেড ইন বাংলাদেশ লেখা ইকো ফ্রেন্ডলি পেপার ব্যাগ যদি ইউরোপ, আমেরিকায় যায়, তাহলে দেশের অর্থনীতি আরও শক্তিশালী হবে। সবকিছু এত সহজ না, কিন্তু বাংলাদেশের উন্নত প্রযুক্তির অভাব, বড় বিনিয়োগ দরকার, দক্ষ শ্রমিক তৈরি করতে হবে, আন্তর্জাতিক প্রতিযোগিতা। বিশেষ করে চীনের সাথে প্রতিযোগিতা সহজ নয়, কিন্তু যদি সরকার, বিনিয়োগকারী এবং উদ্যোক্তারা একসাথে কাজ করে, তাহলে এই চ্যালেঞ্জ অতিক্রম করা সম্ভব। একটু কল্পনা করুন, সুপার শপে আর প্লাস্টিক ব্যাগ নেই, সব জায়গায় বাঁশের পেপার ব্যাগ, গ্রামে ছোট ছোট কারখানা, যুবকদের নতুন কর্মসংস্থান। বাংলাদেশ তখন শুধু একটি দেশ না, একটা গ্রিন ইকোনমি মডেল। এই পরিবর্তন শুধু অর্থনীতি নয়, আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচাবে। তাহলে বলুন, বাংলাদেশ কি এই সুযোগ কাজে লাগাতে পারবে? আমরা কি প্লাস্টিক ছেড়ে নতুন ভবিষ্যতের দিকে যেতে পারব? আপনার মতামত কমেন্টে লিখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন, বেল আইকন সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। খুদা হাফেজ।